পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত বাঁকুড়া মোড় এলাকায় একটি কন্টেইনার কেবিন তৈরির কারখানার স্টোর রুমে ভয়াবহ আগুন। আগুনে কেবিন তৈরি মেটেরিয়ালস, যন্ত্রপাতি সহ সরঞ্জামের ব্যাপক ক্ষতি। জানা যাচ্ছে গ্যাসে রান্না করার সময় কোনোভাবে আগুন ধরে যায়, গ্যাস লিক করে তারপর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করলে আগুন ছড়িয়ে পড়ে। যদিও কোনো আহত বা হতাহতের খবর নেই। স্থানীয় মানুষজন আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি। খবর দেওয়া হয় থানায়। রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় বর্ধমান ফায়ার ব্রিগেডকে। ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এটা একটা কন্টেনার কারখানা, কেবিন মেকার। হ্যাঁ, আচ্ছা, কি হয়েছিল ঘটনা? ওই কি করে লিক করে বুঝতে পারা যাচ্ছে না এখন। হঠাৎ করেই একটা আগুন ধরে গিয়েছিল অজানা কারণ। গ্যাস ছিল? গ্যাস তো ছিল, লোক রান্না বান্না হতো, গ্যাস তো ছিলই। তা সেই জন্য কি করে কি হয়ে গেল, মানে গ্যাস লিক করেছে? না, গ্যাস লিক করেছে এটা স্পষ্টভাবে বলা যাচ্ছে না, বা কিভাবে কি হয়েছে এটা একদম পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে না হঠাৎ করে কিভাবে কি হয়েছে। ঠিক আছে, তবে এটা স্যারেরা দেখছেন। ক্ষতি বিশাল কিছু হয়েছে। ওখানে মেশিনারিজ ছিল কন্টেনার কারখানার, তারপরে কেবিন মেকারের, তারপর আপনার প্লাই ছিল, একটু আরও অন্যান্য। কিসের ছিল কারখানা? আপনার ওই কেবিন তৈরি করে, কেবিন মেকার, ওই জন্যই নামটা হচ্ছে কেবিন। মানে কিসের কেবিন তৈরি করে? ওই ধরুন ওই যে মানে কোনো ফ্ল্যাট তৈরি করলে যে অফিস টফিসগুলো হয় না, মানে শিফটেড, যেগুলো শিফট করা যায়, সে শিফটেড যে কারখানাগুলো ওইগুলো। হ্যাঁ। নাম আপনার? আমার নাম উত্তম পাত্র। হ্যাঁ, উত্তম পাত্র। উত্তম পাত্র কে হন আপনি? আমি এখানকার। কি কারখানা এটা? কি কারখানা? আর তুলতে হবে না, ওইটা ওরকম। করতে করতে আলু ভাজা হচ্ছিল মুড়ি খাওয়ার জন্য, লেবারদের মিস্ত্রি। তা ওই গ্যাস সিলিন্ডার লিক হয়ে গিয়ে শর্ট সার্কিট হয়ে গেল গ্যাস সিলিন্ডার। কারেন্ট থেকে হয়েছে কি গ্যাস? না, গ্যাস থেকে। তারপরে আগুন লেগেছে? আমাদের প্রচুর জিনিস নষ্ট হয়েছে, সমস্ত স্টোর কিপার ছিল এটা। আচ্ছা, হ্যাঁ, স্টোরের মাল ছিল সবকিছু। স্টোরের মধ্যেই রান্না? স্টোরের একটা পাশে মানে পার্টিশন করা আছে, ঘরের মতো করা আছে পার্টিশনটা। সেইভাবে প্রচুর টাকা দিয়ে নষ্ট হলো। ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি কারোর কিছু হয়নি। আর দমকল বাহিনী এলো। প্রথমে আপনারা আগুন নেভানোর চেষ্টা করেন? চেষ্টা করেছি, নিজেরা গিয়েছিলাম, পাইপ লাগিয়েছিলাম। অনেক আগুন লেগেছিল? অনেক, প্রচুর সিলিন্ডার বাস্ট হয়েছে। গ্যাস সিলিন্ডারটা কটা সিলিন্ডার বাস্ট হয়েছে? একটাই সিলিন্ডার গ্যাস বাস্ট। আপনার কি এখানে কি আছে? আমার এখানে হোটেল আছে। পুলিশের সামনে? হ্যাঁ, পুলিশ এসেছিল। আচ্ছা, পুলিশকে ফোন করেছিলাম, পুলিশ ফায়ার ব্রিগেডে ফোন করে তুরন্ত আসেছিল। পুলিশ সঙ্গে সঙ্গে একদম সব নিভে গেছে? এখন স্বাভাবিক।
এটা কিসের কারখানা ছিল এটা? কেবিন মেকার, টিফিন মেকার। এই জায়গাটার নাম? বাঁকুড়া মোড়, চক্রহিত, মিয়ান নটরাজ কাঁটা। আপনার নাম? আমার নাম শেখ হাফিজুর রহমান টিঙ্কু। এটা দোকান আছে নাকি? লরিগুলো আছে এখানে, লরি ধরতো। এই পার্ক এর ভিতরে কি কি হয়, মানে শুধু এই কেবিনই হয় নাকি? কেবিন কেবিন তৈরি হয় আর পার্কিং, লরির পার্কিং, ট্রান্সপোর্টার। বলছিল বলতে এখানে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছিল, এখানে একটা ফেব্রিকেশন করা হয়, মানে কন্টেনার ভেতরে ফেব্রিকেশন করা হয়। হঠাৎ এখানে একটা আগুন লাগে, লোকাল পাবলিক এখানে ফায়ার ব্রিগেডে, বর্ধমান ফায়ার ব্রিগেডে কলটা দিয়েছিল। তারপর আমরা আসলাম, মোটামুটি 10 মিনিটের মধ্যেই আগুনটা আয়ত্তে চলে এসেছে। মূলত কি ছিল এটা? কি এখানে ছিল বললাম যেটা ফেব্রিকেশন করা হয়, ম্যাক্সিমাম এখানে একটা জিআই সেট ছিল, এই সেটের একটা ঘর ছিল, চারিদিকে জিআই সেট আছে। আপনার ওখানে একটা জায়গা থেকে আগুনটা লেগে যায়, সেটা এখানে কি থেকে আগুন লাগতে লেগেছিল? কি থেকে আগুন লাগতে পারে? কি থেকে আগুন লাগছে দেখুন, এটা এইভাবে তো বলা যাবে না, আগুনটা কিভাবে লেগেছে সেটা একটু দেখে বলতে হবে। এটা একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির মাধ্যমে এটা যেতে হবে, এইভাবে বলা যায় না। ক্ষতি হয়েছে বলতে দেখুন, ক্ষতি হয়েছে কিছু আর্টিকেল ফেব্রিকেশন করার জন্য যে সমস্ত আর্টিকেলস গুলো ওনার আছে, কাটিং গিয়ার্স, টুলস, এগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা কমার্শিয়াল একটা এলপিজি সিলিন্ডার, ঠিক আছে। মূলত কটা ইঞ্জিন এসেছে স্যার? একটা একটা ইঞ্জিন। এখন কি আগুন নিয়ন্ত্রণে আছে? একদম সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে চলে এসছে। আগুন নিয়ন্ত্রণ 10 মিনিটের মধ্যেই চলে এসছে। তারপর এখন কোনো স্মোক বা কোনো ফ্লেম নেই, টোটাল কমপ্লিট করি কাজটা শেষ। কোনো শ্রমিক আহত বা নিহত হয়নি? না না, কোনো ক্যাজুয়ালিটি হয়নি, আনকনসিয়াস বা কনসিয়াস কোনো ক্যাজুয়ালিটি হয়নি, সব কিছু সেভ আছে। একটা বললাম আমি, একটা কমার্শিয়াল সিলিন্ডার বাস্ট করেছে, আপনারাও দেখতে পাচ্ছেন সিলিন্ডারটা সম্পূর্ণভাবে ফেটে গেছে। তো এটা একটা ভয়ানক ব্যাপার, গ্যাস সিলিন্ডার মানে পূর্বে তো এলপিজি সিলিন্ডার থেকে যেটা ফ্লেমেবল হয় এবং হিউম্যান বডির জন্য প্রচন্ড রকম ভাবে ওটা ক্ষতিকর। তো সেটাকে আমরা বাইরে বের করে দিয়েছি, ওটাও ঠিকঠাক আছে। এই আর কি। আপনার নাম স্যার? সুজিত দাস, সাব অফিসার, বর্ধমান ফায়ার স্টেশন। Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ